কর্মক্ষেত্রে নারীরা সমান কাজ করলেও পুরুষের থেকে কম বেতন পায়। বাংলাদেশের ইনফর্মাল খাতে নারী শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছে, কম মজুরি পাচ্ছে। অন্যদিকে তারা অনিরাপদ কর্মসংস্থান থেকে শুরু করে আইনি সুরক্ষার অভাবে রয়েছে। এছাড়াও বাংলাদেশে বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও নাগরিক ও মৌলিক সেবায় নারীর আছে সীমিত প্রবেশাধিকার। বাংলাদেশ এখনো সমতা প্রতিষ্ঠা থেকে অনেক দূরে রয়েছে। আনপেড কেয়ার ওয়ার্ক বা অবৈতনিক কাজ নারীদের বিকাশের ক্ষেত্রে অন্যতম একটা বাধা। বাংলাদেশের নারীরা প্রতিদিন গড়ে 6.5 ঘন্টারও বেশি অবৈতনিক কাজে নিয়োজিত থাকে, যেখানে পুরুষের ক্ষেত্রে মাত্র 1.5 ঘন্টা। আমাদের দেশে এই ধরনের কাজগুলোকে আসলে মূল্যায়ন করা হয় না বা স্বীকৃতি দেওয়া হয় না। এই জন্য আমাদের এমন সব নীতির প্রয়োজন যেখানে নারীদের অবদানগুলোকে স্বীকৃতি এবং প্রতিপূরণের কথা বলে। বিশ্বজুড়ে লিঙ্গভিত্তিক সমতার প্রতিষ্ঠার লক্ষ্যে বেজিং ডিক্লারেশন অ্যান্ড প্ল্যাটফর্ম ফর অ্যাকশন তথা বেজিং ঘোষণা 30 বছর হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্বজুড়ে নারী এবং কন্যা শিশুরা প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক সর্বক্ষেত্রে নানা ধরনের সহিংসতা এবং বৈষম্যের শিকার। এগিয়ে চলার পথে তারা প্রতিনিয়ত বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে। তাই এখনই সময় যে উদ্দেশ্য নিয়ে বেজিং ডিক্লারেশন ঘোষণা করা হয়েছিল তা বাস্তব করার। অক্সফামে আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা নারী উদ্যোক্তা এবং ইনফর্মাল ওয়ার্কারদের জন্য দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, মার্কেট অ্যাক্সেস এবং বিভিন্ন সুযোগ এবং সহায়তার মতো বিষয়গুলি নিয়ে কাজ করছি। আমরা যেমন পদ্ধতিগত পরিবর্তনের দিকে গুরুত্ব দিচ্ছি, যেন জেন্ডার জাস্টিসের মতো বিষয়গুলো শুধুমাত্র আলোচনার টেবিলে না থেকে বরং প্রতিটি নারী এবং কন্যা শিশুর জন্য একটি বাস্তব বিষয় হয়ে ওঠে। We have to work together to protect women's rights, to protect girls' rights. Because when we do that, we actually take a great step for an inclusive world. And that cannot happen unless and until we come together. So, on this day, 8th March, today, let's make one resolution, one act that we will do in next 1 year to protect these policies. Come forward, let's make an inclusive world together.